নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গোলাপ ফুল গাছ, শীতের বাগান যারা কম বেশি সকলেই করেন, তারা কিন্তু গোলাপ ছাড়া যেন তাদের বাগান সম্পূর্ণতা পায় না। তো আজকের এই গোলাপ ফুল গাছ নিয়ে বলবো। দেখুন, এই ভ্যারাইটিটার নাম আবরা ডাবরা। তো এটা কিন্তু আমার মানে ফুটেছে, প্রথম ফুল আমার বাগানে শীতের এই ফুলটাই কিন্তু ফুটেছে। বাকি গাছগুলোয় কুঁড়ি এসেছে, দেখাবো সবই। তো এই যে প্রুনিং করা একটা দীর্ঘ মেয়াদি মানে দীর্ঘদিন ধরে চলছে, মোটামুটি অক্টোবর মাস থেকে আমি দেখাতে শুরু করেছি এই ভিডিও কেয়ারগুলো, যে প্রুনিং করা, রিপোর্টিং যে গাছের করতে হবে বলে দেওয়া, যে কিভাবে রিপোর্টিং করবেন। তো তারপরে দাঁড়িয়ে গাছের চেহারা মোটামুটি এই হয়েছে, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। যদিও সেভাবে ব্যক্তিগত কাজের কারণে মানে ঠিক মতন দেখছেন যে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারছি না, বা এই যে মানে গাছের পরিচর্যাও সেভাবে নেওয়া হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি তার মধ্যেই কিন্তু গাছগুলো একটা জায়গায় নিয়ে চলে আসতে পেরেছি। তো আপনারাও আজকের যে পরিচর্যাটা বলবো বা পরিচর্যাটা দেখাবো, কারণ প্রচুর ভাই, দাদা, বোন, দিদি, কাকিমা, জেঠিমারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন যে প্রুনিং করার পর কিছু কিছু গাছের পাতা মানে পুড়ে পুড়ে মতো যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে যেটা বলবো, জলের ব্যবস্থাপনা সঠিক রাখুন, যেন জল না মাটিতে মানে টবের মিডিয়ার মধ্যে যাতে জল না বেশি জমে থাকে বা হোল্ড না হয়, এটা খেয়াল রাখুন। ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে পাতায় স্প্রে করুন, মিডিয়ায় দিন ফাঙ্গিসাইড। কীটনাশক 10 দিনের ব্যবধানে ব্যবহার করুন যেগুলো সুস্থ গাছ, কারণ এই সময় কচি কচি ডালপালা, ফুলের কুঁড়ি, এগুলোতে কিন্তু জাপ পোকা, মিলিবাগ, মাকড় এর আক্রমণ হতে পারে। তো সেই জন্য আগে থেকে আমাদের প্রিকশনটা নিতে হবে, কারণ গোলাপ গাছকে সুস্থ রাখতে গেলে আপনাদের প্রত্যেককে এই কাজগুলো করতে হবে আমি যেটা বললাম। আর সপ্তাহে একবার করে পারলে নিম অয়েল স্প্রে করে দেবেন গাছের পাতায়। আর যে স্প্রেয়ার দিয়ে স্প্রে করবেন, জাস্ট কুঁড়িগুলোকে বাদ দিয়ে আপনারা স্প্রেটাকে করবেন, যতটা পারবেন কুঁড়িগুলোতে যাতে না পড়ে সেই চেষ্টাটা করবেন, ব্যাস। এবার বাকিটা পড়লো সামান্য কম বেশি কোনো সমস্যা নেই, তবে নিম অয়েল বা যে কোনো অর্গ্যানিক কোনো কিছু যদি কুঁড়ির মধ্যে পড়ে তাহলে কিন্তু সমস্যা খুব একটা বিশেষ হয় না। এই যে লাল লাল কচি কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই খেতেই কিন্তু পোকারা আক্রমণ করে। তো সেই জন্য আমি বলছি। তো দেখুন আমার গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ আছে, সবল আছে। তাই পাতা যাদের কুঁকড়ে যাচ্ছে বা পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, তাদের জন্য বলবো যে ফাঙ্গিসাইড স্প্রে করুন, কীটনাশক স্প্রে করুন। জলের ব্যবস্থাপনাটা সঠিক রাখুন, খুব বেশি জল কিন্তু পছন্দ করে না। স্নান করিয়ে দিন গোলাপ গাছগুলোকে দিনে একবার করে, তাহলেই দেখবেন। আর এই যে আগাছা আমার টবেও ভরে গেছে, তো এই আগাছাগুলোকে কিন্তু দমন করতে হবে। এই আগাছা দমন না করলে খুব সমস্যা আছে। আর থাম্বনেল আর টাইটেলে দেখিয়েছি যে দুর্বল গোলাপ গাছকে 10 দিনের মধ্যে ঝাঁকড়া করবেন কীভাবে, যে কোন ম্যাজিক্যাল খাবারে কোন পরিচর্যায় করবেন সেটা আজকে দেখাবো। ঝাঁকড়া মানে ঠিক এই রকম ঝাঁকড়া হলে চলবে তো মোটামুটি, কারণ খুব বেশি কিন্তু জায়গা আমি পাই না, তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই যে দেখুন, এইগুলো কিন্তু নতুন নতুন চোখ ফেটে ডালগুলো কিন্তু বের হচ্ছে। আগের যে পরিচর্যাটা দেখিয়েছিলাম তারপরে এই গাছটা কিন্তু দুর্বল আছে, এই গাছটা ডাইব্যাক হয়ে গেছিলো, অনেক বড় গাছ। তো ডাইব্যাক অংশ ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়ার পরে সেভাবে গ্রোথ নিচ্ছে না। তো এই যে গাছগুলো যে গাছগুলো এরকম হয়ে আছে, সেই গাছের জলটা কিন্তু কম দেবেন, জল কিন্তু বেশি দেবেন না, কারণ বাষ্পমোচন করতে পারবে না। যাদের গাছে পাতা কম, ডাল বেরোচ্ছে না, তারা জলটাকে কম দেবেন। জল না হলে কিন্তু হোল্ড হবে না, মানে হোল্ড হয়ে যাবে, বেরোতে পারবে না, শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে গাছ কিন্তু ডাইব্যাক হয়ে যাবে। তো মিডিয়াটা খুলে নিচ্ছি, কারণ খাবারটা দেবো। এই খাবারটা যেটা দেখাবো, এই খাবারটা যদি দেন 10 দিনের মধ্যে আপনার গাছে কচি কচি শাখায়, অজস্র ডালে এবং তার সাথে সাথে কুঁড়িতে কিন্তু ভরে যাবে, দ্রুত ঝোপালো হবে, বিশ্বাস করুন এইভাবে পরিচর্যাটা করলে। তো মিডিয়া যারা নতুন এনে গোলাপ গাছ বসাবেন তাদের জন্য মাটিটা বলে দিই, টবে কীরকম মাটিতে বসাবেন। যাদের কাছে মানে গার্ডেন সয়েল আর কি, একটা টবের নিয়ে নেবেন অর্ধেক, অর্থাৎ 50% গার্ডেন সয়েল নেবেন, তার সাথে 30% নিয়ে নেবেন যে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, ধুয়ে নেবেন। মানে টবের অনুপাত বলছি, মানে একটা টবের অর্ধেক নেবেন গার্ডেন সয়েল, তার সাথে
রেড স্যান্ড বা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি বার 3-4 ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে সেটা 30% একটা টবের হবে, যে টবে বসাচ্ছেন। তো হয়ে গেল 80%। ফাঁকা যে 20% পড়ে থাকবে কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। এই দিয়ে ভালো করে 3টে উপাদান মিশিয়ে গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন। ড্রেনেজ সিস্টেমটা একদম যেন ভালো থাকে সেটা খেয়াল রাখবেন। তো কি খাবার দেব? এই 10 দিনের মধ্যে গোলাপ গাছ দ্রুত রিকভারি করবে। এটা দেখছেন সরিষার খোলের গুঁড়ো, দোকান থেকে কিনে নিয়ে আসবেন, কিনে এনে 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন, তারপরে এই গুঁড়ো ডাইরেক্ট মাটিতে ব্যবহার করবেন। সিঙ্গল সুপার ফসফেট 1 টেবিল চামচ, এটা নিম খোল 1 টেবিল চামচ, সর্ষের খোলের গুঁড়োটা 1 টেবিল চামচ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন ডিএপি দানা, এই ডিএপি দানা আপনাকে নিতে হবে টবের সাইজ অনুযায়ী। আমারটা 12 ইঞ্চি টবে আছে, তো 12 থেকে 14 দানার মতন ডিএপি দানা নিয়েছি। তার সাথে এটা যেটা দেখছেন ক্যালসিয়াম নাইট্রেট, এর মধ্যে নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের মাত্রা রয়েছে, যেটা গাছকে দ্রুততার সাথে নতুন ডালপালা আনতে সাহায্য করবে। এইটা যেটা দেখছেন এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই যে এই এইটাই ব্যবহার করি আমি, ভীষণ ভালো কাজ দেয়। তো আপনারা চাইলে করতে পারেন, আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু ভালো উপকার পেয়েছি বলে এটা আপনাদের দেখিয়ে দিলাম। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ আর ক্যালসিয়াম নাইট্রেট 1 চা চামচ, এই দুটো মানে উপাদান 1 চা চামচ করে, আর বাদবাকি সব 1 টেবিল চামচ ডিএপি দানাটা যেটা, সেটা টবের সাইজ অনুযায়ী, যদি 12 ইঞ্চি হয় 14 থেকে 16 দানা অবধি দেওয়া যেতে পারে। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আমি গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, যদি প্রত্যেকটা খাদ্য উপাদান যা যা দেখালাম যদি দেন টবের মাটিতে, এবং তারপরে যা যা স্প্রে করতে বলবো এবং লিকুইড দিতে বলবো টবের মাটিতে যদি দেন, আপনার গাছ থেকে 10 দিন সময় নেবে না, ডাল হু করে গাছ থেকে বের হবে নতুন নতুন শাখা। তো এইভাবে মিশিয়ে নিলাম খাবারটাকে। এবার টবের মাটির চারিধারে ঠিক এইভাবে দিয়ে দেব, একদম এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেব। ভরপুর জল দেব না, বারবার বলছি, কারণ যেহেতু বাষ্পমোচন কিন্তু করতে পারবে না গাছ, সেই জন্য কিন্তু ভরপুর জল দেব না। যতটা প্রয়োজন খাবারগুলো মাটিতে মেশার সাথে সেই রকম জল দিতে হবে। এই যে খাবারটা দিলাম, মাটি চাপা দিয়ে জল দিলাম, তারপর 2 দিন আর জল দেব না আমি গাছে, টবের মাটিতে কোনো জল দেব না। ঠিক 3 দিনের মাথায়, মানে 2 দিন পরে আমি জল দেব, তারপর 3 দিন পরে আমি টবের মাটিতে বা আপনারা টবের মাটিতে সরিষার খোল পচা জল পাতলা করে দেওয়া শুরু করবেন, এবং 2 দিনের ব্যবধানে এই সরিষার খোল পচা জলটা দিতে থাকবেন এই রকম দুর্বল গোলাপ গাছের যাদের হয়ে রয়েছে। তো দেখবেন এই সরিষার খোল পচা জল যদি 2 দিনের ব্যবধানে দিতে থাকেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং 10 দিনের মধ্যে নতুন নতুন শাখায় আপনার গোলাপ গাছ ভরে যাবে, অজস্র কুঁড়ি আপনার গোলাপ গাছে চলে আসবে। আর এরপরে যে কাজটা করতে হবে, ঠিক মানে মাটিতে খাবার যেদিন দিলেন, সলিড ফুড যেটা মিক্সড খাবার যেটা দেখানো হলো, সেটা যখন দিলেন, দেওয়ার ঠিক 10 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে লিকুইড ফরমেশনে যাদের আছে তারা 1.5 ml নেবেন। যাদের কাছে দানা বা ডাস্ট ফরমেশনে রয়েছে তারা 1 লিটার জলে 1 চা চামচ নিয়ে গুলবেন। গোলার পরে সেই হিউমিক অ্যাসিডের জল আপনারা 200 থেকে 250 ml টবের মিডিয়ায় একবার দিয়ে দেবেন। এটা মাসে একবারই দিতে হয়, তো একবারই দিয়ে দেবেন। তাহলেই দেখবেন যে ঠিক এইভাবে যেভাবে দেখছেন গোলাপ গাছটা হয়ে রয়েছে আমার, তো সেইভাবে কিন্তু আপনার গোলাপ গাছও ঝোপালো হয়ে যাবে, এবং এই দুর্বল যে গোলাপ গাছটা দেখালাম সেটাও কিন্তু এই জায়গায় চলে আসবে। তো বন্ধুরা, ফাঙ্গিসাইডের ব্যবহার আপনাকে করতে হবে অবশ্যই সপ্তাহে একবার করে, না হলেও 10 দিনের ব্যবধানে একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছের পাতায়। যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, আপনারা স্প্রে করুন। আর এটা যেটা দেখছেন নতুন নতুন কচি কচি ডাল যখনই বের হবে, তখন গাছের পাতায় যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে বলবো এমনটা নয়, যে কোনো একটা অনুখাদ্য আপনার গাছের পাতায় স্প্রে করে দেবেন। যেটা বায়োভিটা এক্স হতে পারে, সাগরিকা হতে পারে, অল ইন গোল্ড সুপার, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন যে এই রকমভাবে কিন্তু গোলাপ গাছ দুর্দান্ত রেজাল্ট নিয়ে আপনার সামনে হাজির হচ্ছে। এই ভিডিওটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ডাল প্রুনিং করার পরে সেভাবে বেরোচ্ছে না, নতুন শাখা আসছে না, আসলেও তার ছোট ছোট হচ্ছে, ডালগুলো
পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, তো সেইগুলো ক্ষেত্রে যে পরিচর্যা বললাম করুন। শুকনো ডাল শুকনো পাতা হয়ে গেলে কি করবেন সেটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি। আর নতুন শাখা কিভাবে গজাবে দ্রুততার সাথে 10 দিনের মধ্যে, সেটা এই পুরো পরিচর্যাটা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এইভাবেই চলতে থাকুক সকলের ছাদ বাগান। তো আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।